সো মেডিকেল ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে একটা বিশাল বড় ডিলেমার মধ্যে স্টুডেন্টরা পড়ে। দেখা যায় মেডিকেল কোচিং করার সময় একের বেশি মেডিকেল কোচিং এ ভর্তি হয়ে যায়। সো আসলে তোমরা জানো যে কোনো খাবার যখন তুমি সুষম পরিমাণে খাবা তখন সেটা ভালো, কিন্তু সুষম পরিমাণের চেয়ে বেশি যদি খেয়ে ফেলো তাহলে কিন্তু সমস্যা, বদহজম হবে। সো মেডিকেল কোচিং একাধিক করতে যেয়ে স্টুডেন্টরা কিন্তু বদহজম করে ফেলে। সো কিভাবে করে? সো দেখা যায় ও হচ্ছে একটা কোচিং এ ভর্তি হয়েছে, ওইখানকার পড়া ঠিক মতো না করতে পেরে আরেকটা কোচিং এর বিজ্ঞাপন দেখে সেখানে ভর্তি হয়ে যায়। সো কোচিং তো ভালো, সব কোচিংই চায় বাচ্চাদের উপকার হোক, কিন্তু আলটিমেটলি হয় কি কোনো কোচিং এরই রুটিন সে ফলো করতে পারে না। আর কোনো কোচিং এর রুটিন যখন ফলো হয় না তখন আলটিমেটলি সে কিন্তু আরো বেশি দুর্বল হয়ে যেতে থাকে। এবং যেহেতু কোনো কোচিং এর রুটিন সে ফলো করে না, বাট সে এক্সাম দিতে যায়, সো প্রত্যেকটা এক্সাম তাকে আরো বেশি ডিপ্রেসড করে ফেলে, মানে আরো বেশি নেগেটিভ সাইকেল স্টার্ট হয়। একদিকে তার রুটিন ফলো হচ্ছে না, একদিকে তার নাম্বার কম পেয়ে ডিপ্রেশনে যাচ্ছে। আলটিমেট প্রিপারেশনের কিন্তু একটা হযবরল অবস্থা হয়ে যায়। সো যদি মেডিকেলে চান্স পেতে চাও, সো প্রথম শর্ত হচ্ছে একটা কোচিং এ, যে কোচিংটা তোমাকে ভালো গাইডলাইন দিবে, প্রপার সলিউশন দিবে, সেখানে স্টিক থাকো।